তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও তাইলে আমার বন্ধু নবীরে ভালোবাসো, নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। কি যে একটা ভালোবাসাবাসির খেলা, কি যে একটা প্রেম প্রীতির খেলা, কি যে একটা রসের রসিকের খেলা, কি যে একটা ভাবের খেলা। এই জন্যই তো আমার আল্লাহ বলতেছেন, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোমরা যদি আমার নবীকে ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুন শুন শুন, আমি আল্লাহরে তোরা ভালোবাসবি নামাজের দ্বারা, আর আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবো তোদের গুনাহগুলো ক্ষমা করে দিয়া। নবী আমার ডাকে উম্মত 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 রে, কই উজুর পানি শেষ, উজু করে শেষ হয়ে গেছে। যেই ব্যক্তি উজু শেষ হওয়ার পর শ্বাস লাস্টের শরীর থেকে যেই পানির ফুটাটা পড়ে রে বাবা, ওই পানির ফুটার সাথে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাটিতে ফালায়া দেয়। এখানে শুধু সীমাবদ্ধ না, আল্লাহ কয় আবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ কয় যারা ঈমানদার এবং নেক আমল করে, আর যারা ঈমানদার নেক আমল করার মানুষ যারা ওযু করে, আমার নবী আপনার নবী বলেন যারা ওযুটা শেষ করে আসমানের দিকে তাকাইব, সুবহানাল্লাহ কয় না রে, আর জোরে কর না সুবহানাল্লাহ। যারা ওযুটা শেষ কইরা রে বাজান, দিন বুঝি না রাত বুঝি না ফজর বুঝি না, খালি মাথাটা উড়াইয়া আসমানে ওঠাইয়া শুধুমাত্র কালিমায়ে শাহাদাত পড়বে, আমার নবী আপনার নবী বলেন যেই ব্যক্তিরা ওযু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। তোমার দেশে যায় কত আশেকান, এই অধম পড়ে আছি বাংলায় তন, তোমার দেশে যায় কত আশেকান, এই অধম পড়ে আছি বাংলায় তন, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম তোমার, দেখে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায়। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের একটি করে কমাই দেন, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে। বিরামপুর HD মিডিয়া, the Islamic YouTube channel. Alhamdulillah, alhamdulillahi rabbil alamin, خالق السماوات والأرضين، الصلاة والسلام على
أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وذريته وأهل بيته وعلماء أهل السنة والجماعة أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকিব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলবেন না আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শাহজিবাজার সুতান সুন্নি ঐক্য পরিষদের উদ্যোগে নবম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মাস সম্মেলনের সম্মানিত সভাপতি পীরজাদা সৈয়দ গাজীউর রহমান সাহেব, সহ সভাপতি খাদেম মোহাম্মদ ইউসুফুল্লাহ শাহ সাহেব ও জনাব মোহাম্মদ আসকির মিয়া সর্দার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক পীরে তরিকত হযরতুল আল্লাহ মাওলানা
আব্দুর রহমান রেজভী আল কাদরী সাহেব, সুমধুর কণ্ঠের অধিকারী আল্লামা মুফতি মুজিবুর রহমান আল কাদরী সাহেব, বক্তব্য রেখেছেন সুমধুর কণ্ঠের অধিকারী স্নেহাস্পদ মাওলানা আমির হামজা আশিকি সাহেব, বক্তব্য রেখেছেন মাওলানা মুফতি সৈয়দ মুজাক্কির হোসেন কাদরী সাহেব, মাওলানা শফিকুল ইসলাম প্রধান সাহেব। মাহফিল পরিচালনায় শাহজিবাজার সুতাং ঐক্য পরিষদের সদস্যবৃন্দ এবং আজকের এই মাহফিলের সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ আব্বাস উদ্দিন তালুকদার সাহেব, সাধারণ সম্পাদক জনাব ফারুক মিয়া, অর্থ সম্পাদক গোলাম কিবরিয়া রায়হান, সার্বিক সহযোগিতায় এলাকাবাসী, সুপ্রিয় সুতাংবাসী, এই মাহফিলে আমি প্রতি বছর আসি। বারবার আপনাদের মাঝে আসার কারণে আপনাদের সাথে আমার একটা হৃদ্যতা, আন্তরিকতা, মহব্বতের সৃষ্টি হয়েছে বলেই হাজার ব্যস্ততার মাঝেও এই মাহফিলটা আমি দিয়ে থাকি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহফিলে এনেছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে মঞ্জুর করেছেন। সেই জন্য শুকরিয়া তান আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে ঈমানের পরিচিতি, সূরা বাকারার 284 নম্বর আয়াতের আলোকে তাফসীর পরিবেশন করার জন্য। যুগের চাহিদা অনুযায়ী, প্রেক্ষাপট ঘিরে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী যতটুকু আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন সেই অনুপাতে আলোচনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। সর্বপ্রথম যে আয়াতটি আমাকে বেঁধে দেওয়া হয়েছে, আসলে এই আয়াতের মধ্যে কি বলা হয়েছে, এটা হলো আমাদের সর্বপ্রথম অনুধাবনের বিষয়। কোরআন কারীমের যতগুলা সূরা আছে, 100 কয়টা সূরা আছে? 14টি। 114টি সূরার মধ্যে সবচাইতে ছোট সূরা হলো সূরা কাউসার, আর সবচাইতে বড় সূরা হলো সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী, গরু। বাকারা অর্থ কি? এই সূরার নামটা বাকারা রাখা হয়েছে কেন? এই সূরার মধ্যে বাকারা নিয়ে উল্লেখ, বর্ণনা আছে বলেই এই সূরাটির নাম বাকারা রাখা হয়েছে। এই সূরাটি এমন একটি সূরা যেই সূরা অনেক লম্বা। একদম শেষ দিকের আয়াতটা কিন্তু আমি আপনাদের সামনে একদম শেষ পৃষ্ঠার আয়াত তেলাওয়াত করতেছি। ভাইয়েরা আমার, এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? তাইলে বোঝা গেল কোরআন সূরার নাজিলের প্রেক্ষাপট দুইটা, একটা হলো মাক্কি, আরেকটি হলো মাদানী। নবীজি মক্কা থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাকে বলা হয় মাক্কি সূরা। যে সূরাগুলো মদিনায় থাকা অবস্থায় নাজিল হয়েছে, এই সূরার নাম হলো মাদানী সূরা। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, তারা আসমানি কিতাব সহিফাগুলো নিতে যাইয়া আল্লাহ পাক এক একটা জায়গার কথা ঘোষণা করছে। হ্যাঁ মুসা, তুমি তুর পাহাড়ে আসো, তাওরাত নেওয়ার।
সুবহানাল্লাহ বলবেন। এক এক নবীকে এক এক ভাবে আল্লাহ পাক এরিয়া বাইন্দা দিচ্ছেন। আর আমার নবীর ক্ষেত্রে আল্লাহ বলছেন, জিবরাইল আমার বন্ধু নবী যেথায় তুমি কোরআন নিয়ে যাবে সেথায়। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীগণ এসেছেন সব নবীদের জন্য নামাজের একটা এরিয়া ছিল। আমার নবীজি বলেন, আল্লাহ পাক আমার জন্য কোন এরিয়া বেঁধে দেয় নাই, সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায় দিয়েছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশনাগুলো কোরআনে দিয়েছেন, দুইটা দিক আছে কোরআনের সূরার ভিতরে। একটা হলো যেটা কল্যাণকর সেটা গ্রহণ করতে হবে, আর যা অকল্যাণকর তা থেকে দূরে থাকতে হবে। কোরআনের যে আয়াতটুকু আমাদের সামনে, যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি, যে আয়াতটা আপনাদের সামনে উপস্থাপন করব, এই আয়াতটি হলো ওয়া ইন কুনতুম আলা সাফারি ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, যখন তোমরা সফরে থাকবে। কিসে থাকবে? সফর অর্থ কি? ভ্রমণ নাকি? সফর অর্থ কি? ওয়াজ কিন্তু অনেক হার্ড, আপনাকে আমার সরল ভাষায় বোঝাতে হবে, কারণ এখানে সবাই তারা মুফাসসির না, যে আমি মুফাসসিরের ভাষায় বললে আপনারা ওয়াজটা বুঝবেন। মুফাসসিরে এভাবে ভাষা প্রয়োগ করতে হবে যেন সাধারণ একটা জনগণ আমার ওয়াজটা বুঝে। ঠিক কিনা বলেন? আমি মুফাসসির না, আমি ছাত্র, আমি এখনো পড়ি। ওয়াইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদা। এই জায়গাতে এই ছোট্ট আয়াতের মধ্যে যেখানে আমি ওয়াকফ করেছি, এখানে তিনটা দিক আমি লক্ষ্য করেছি। আমি কিন্তু ঘরে বসে আয়াতটা দেখছি, আমি আগে পড়িও নাই। আসে না যে বলে আগে পয়রা টেরা দিয়ে কেটে গায়ে মুখস্থ করে ওয়াজ করুন, এরকম চিন্তা ভাবনা কিন্তু আমার কাছে নাই। আমি যখন কোনো বিষয় পাই ঘরে আইসা বসে হয়তো গাড়িতে একটু দেখি, কারণ ব্যস্ত মানুষ। আজকে প্রায় 139 জনের বাড়িতে ভাত খাওয়ায় বিদায় করছি, মারাবা করে 50-60টা দাওয়াত ছিল, একটা দাওয়াত রাখছি ও আবার 26 সালে, আর বাকিগুলো রাখতাম পারছি না। আলহামদুলিল্লাহ করলাম, ভালোবাসা তো এটা কি বলে না। তো এই পুরো আয়াতের অর্ধেকটা তেলাওয়াত করলাম, অর্ধেকটা 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করছি। এই 1 ভাগ তেলাওয়াতের ভিতরে আমি 3টা জিনিস পাইয়া গেছি। কয়টা জিনিস পাইলাম? ওয়াইন কুনতুম আলা সাফারিন, যখন তোমরা সফরে থাকবে। ওয়া লাম তাজিদু কাতিবান, যদি তোমাদের কাছে কোনো লেখক না থাকে। কে না থাকে? লেখক না থাকে। ফারিহানুম মাকবুদা, তোমরা একজন আরেকজনের কাছে বন্ধক রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা যায় এই আয়াতটা ঋণ সংক্রান্ত ব্যাপার। একজন আরেকজনরে আমরা যে টাকা ধার দেই, একজন আরেকজন যে টাকা দেই, মনে করেন যে 2 জন গাড়ির মধ্যে আছি, একজন বলছে ভাই আমার কিছু টাকা দেন, আমি বললাম যে ঠিক আছে দিলাম। এখন সে যদি কয় টাকাটা যে দিয়েছে তার প্রমাণ কি, এই মুহূর্তে কি করতে হবে? ঠিক আছে তুমি আমার মোবাইলটা রাখো। কি রাখো? মোবাইলটা। অথবা তুমি আমার একটা সম্পদ রাখো, এর বিনিময় হইলো তুমি আমার এটা বন্ধক রাখতে হইলো আমার কিছু টাকা দাও। ফাইন আমিনা বাদুকুম বাদা, যদি তোমরা একে অপরকে বিশ্বস্ত মনে করো, যদি একে অপরকে বিশ্বস্ত মনে করো। এই আয়াতের 4 নম্বর স্টেপ থেকে আমি বুঝতে পারতেছি যে ওয়াজের বিষয়টা প্রাসঙ্গিক, কারণ শুরুতেই লেখছেন ইমানের পরিচিতি। যদি কন্যা সুবহানাল্লাহ। তো মুমিন যারা, তারা বিশ্বস্ততা রক্ষা করবে। এখানে এরপরের একটু আয়াত আছে, আমি একটু আপনাকে বলতেছি। ফালিউআদ্দিল্লাযী ইউআদ্দিল্লাযী ইতুমিনা আমানাতাহু। সুবহানাল্লাহ বলবেন না? আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই যে যেটা বলছিলাম আমানাতাহু, এই অর্থটা গড়ে দেখে বুঝছি যে আমানত মানে হলো আপনার কাছে সম্পদ রাখছে এমন না। আমানত অর্থ এখানে হলো ঋণ। ঋণ এখানে আমানত কিসের অর্থ দিয়েছে? ঋণের অর্থ দিয়েছে।
আদায় করার ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করতে হবে। কেন? ওয়াল ইয়াত্তাকিল্লাহু রাব্বাহু, ইয়াত্তাকিল্লাহু রাব্বাহু, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। এবং আমরা আল্লাহকে ভয় করতে হবে, কারণ ভয় করা আরেকটা জিনিস এখানে ভেঙে দেই। ভাঙ্গাটা হলো যে আমরা যে আমানত একজন একজনের কাছে রাখি, আপনারা জানেন যে গোটা বডিটা আছে না, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মহারাজা আছে একটা। আমি আপনার কাছে আমানত রাখছি, কেউ জানে না, কেউ দেখে নাই, এটা সম্পূর্ণ আপনার বডির সাথে সম্পর্ক না, এটা আপনার অন্তরের সাথে সম্পর্ক। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। আমি আমার মতো করে বলতেছি, ঠিক আছে ইনশাআল্লাহ, আমি আমার মতো করে বলতেছি। তা আপনার সাথে আমার লেনদেন হয়েছে, এটা আপনার বডির সাথে সম্পর্ক না, এটা আপনার অন্তরের সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক? অন্তরের সাথে। তাহলে অল বডির একটা মহারাজ আছে, এই মহারাজের নাম হলো কলব। মহারাজের নাম কি? কলব। কি? কলব। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নেওয়ার সময় তিনি এক ইহুদির কাছে, বুখারী শরীফের হাদিস, এক ইহুদির কাছে তিনি তার যুদ্ধের যে বল্লম বন্ধক দিয়ে ঋণ নিয়েছেন। নবীর কি ঋণের প্রয়োজন আছে? এটা হলো উম্মতকে শিক্ষা দিলেন, এটা উম্মতকে শিক্ষা দিলেন। আসেন আরো একটু সামনে যাই, আর একটা জিনিস আমার কাছে দলিল বলি। যুবক ভাইরা আমার, আরেকটা হাদিস আমি একটু কোট করেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা। বলা হয়েছে আলা, সাবধান। আলা অর্থ কি? সাবধান। ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, তোমাদের শরীরের ভিতরে একটা টুকরা আছে। সুবহানাল্লাহ, দুদিন পরে বলবেন শরীর কাটলে কি শুধু একটা টুকরা বাড়িব? কিন্তু এখানে স্পেশাল ভাবে বলতেছেন তোমাদের শরীরের ভিতরে একটা টুকরা আছে। বলতেছেন ইজা সলাহাত সলাহা, যখন ইজা সলাহাত, যখন ওই টুকরাটা শুদ্ধ থাকবে, ওই টুকরাটা ভালো থাকবে, সলাহাল জাসাদু কুল্লুহু, তখন তোমার বডির মধ্যে যতটা অংশ আছে সব ভালো থাকবে। পরিষ্কার? এই পর্যন্ত পরিষ্কার তো? তাহলে ঋণের সম্পর্ক কি বডির সাথে না হৃদয়ের সাথে? আমি একজনকে টাকা দিলাম, লেনদেন করলাম, দলিল টলিল তো বড় কথা নয়, সবচাইতে বড় কথা হলো বিশ্বস্ততা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি কেউ বিশ্বাসঘাতকতা করে ফা ইন্নাহু আসিমুন কলবুহু, সে যদি ওই কলবের সঙ্গে প্রতারণা করে, নিজেকে যদি গুনার দিকে দাবি করে, মনে রেখো তুমি যেভাবে লেনদেন করা হয়েছে, তুমি যেইভাবে প্রতারণা করেছো, যদি তুমি বিশ্বস্ততা রক্ষা করো কিংবা তুমি ভঙ্গ করো, কি পৃথিবীর কেউ জানে না? একজন জানে, ওয়াল্লাহু আলিমুম ওয়াল্লাহু বিমা তা'মালুন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যা কর্ম আছে সব সম্পর্কে অবগত আছে। তাইলে বোঝা গেল বাঁচার কোনো রাস্তা নাই। আমি আরো দেখলে আরো ভালো বলতে পারতাম, যতটুকু পারি ততটুকু বলতেছি। আসেন, আল্লাহর হাবিব বলেন, আলা সাবধান, ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, নিশ্চয়ই মানুষের বডির ভিতরে একটা টুকরা আছে, গোশতের টুকরা আছে। ইজা সলাহাত, যদি ওই টুকরাটা যদি শুদ্ধ থাকে, ভালো থাকে, সলাহাল জাসাদু কুল্লুহু, ওই বডির ভিতরে টুকরাটা ভালো থাকলে গোটা শরীরটা ভালো থাকে। ওয়া ইজা ফাসাদাত, আর যদি সেই টুকরাটা নষ্ট থাকে, জরাজীর্ণ থাকে, খারাপ থাকে, আল্লাহর হাবিব বলেন ফাসাদাল জাসাদু কুল্লুহু, আল্লাহর হাবিব বলেন ভিতরটা যদি খারাপ থাকে অল বডিটা খারাপ হয়ে যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এরপর আল্লাহর হাবিব বলেন, আলা সাবধান, ওই টুকরাটা কি জানোনি? ওই টুকরাটা হলো ওয়াহিয়াল কলব, ওই টুকরাটা হলো কলব, ওই টুকরাটা হলো কলব। বান্দা যখন একটা গুনাহ করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, বান্দা যখন দুইটা দাগ গুনাহ করে
ওই কলবের মধ্যে 2টা দাগ পড়ে যায়। বান্দা যখন 3টা গুনাহ করে ওই কলবের মধ্যে 3টা গুনার দাগ পড়ে যায়। পৃথিবীর কোন উপাদান দ্বারা ওই দাগ পরিষ্কার করা যায় না। এই দাগ যদি পরিষ্কার করতে হয় একমাত্র একজনের জিকিরের মাধ্যমে সেই জায়গাটা পরিষ্কার হয়ে যায়। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, একজন আরেকজনের কাছে আমানত দিবেন। আমাকে বলা হয়েছে মুমিনের পরিচিতি নিয়ে আলোচনা করার জন্য। যদি আপনি মুমিন হতে চান, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। যদি আপনি মুমিন হতে চান, মুমিন কেবলমাত্র তারাই। ইন্নার পরে মা এসেছে, মুমিনদের জন্যই সীমাবদ্ধ। আর মুমিন তো তারাই হবে আল্লাযীনা যাহারা আমানু ঈমান এনেছে বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি এবং রাসূলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু এরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোদিন আল্লাহ নিয়ে কোনো কিছু নিয়ে কোনোদিন তারা সন্দেহ পোষণ করেনি। বিনা সন্দেহের অবকাশে যেই মানুষটা আল্লাহকে না দেখো বিশ্বাস করে, যেই মানুষটা না দেখো নবীর জন্য জীবনটা দিয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন সুম্মা লাম ইয়ারতাবু, যাদের সম্পর্কে সে কোনোদিন সন্দেহ করেনি, ওয়াজাহাদু এবং তারা জিহাদ করেছে, চেষ্টা করেছে। এই জিহাদ করাটা বিআমওয়ালিহিম তাদের ধন সম্পত্তির মাধ্যমে, ওয়া আনফুসিহিম এবং তাদের জান দেওয়ার মাধ্যমে। ঈমানদার হলো তারা যারা জানে এবং মালে আল্লাহর জন্য জীবন দেয়, আল্লাহর জন্যই মাল ব্যয় করে। আজকে আমি নিঃসন্দেহে বলতে পারি এই মাহফিলটা সাজাইছেন ঈমানদার হইয়া, মাহফিলটা সাজাইছেন, কথা কোন ঠিক কিনা? এই মাহফিলে এসেছেন ঈমান নিয়ে এসেছেন, কথা বলেন ঠিক কিনা বলেন? এ যুবক কোন রূপ করে বলে দিয়ে যাই, এই মাহফিলটা সাজাইছেন জানে মালে অনেক পরিশ্রম করেছেন। ঈমানদারের সংজ্ঞা দিতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে আমার আল্লাহ চমৎকার ভাষায় বলে দিয়েছেন, ওই ঈমানদার হলো তারা যারা জানে এবং মাল দিয়া আল্লাহর পথে জিহাদ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে বিশ্বাস করে আর কাজে বাস্তবায়ন করে, যারা নবীকে বিশ্বাস করে আর কাজে বাস্তবায়ন করে, আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন। যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ বলে তারাই সত্যবাদী। সুবহানাল্লাহ বলবেন না? এরাই হলো সত্যনিষ্ঠ, যারা কথার সাথে কাজের মিল আছে, কথা বলেন ঠিক কিনা? এমন অনেক মানুষ আছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও বেঈমান, কথা বলেন ঠিক কিনা? ঈমানদার হওয়া বড় ভাগ্যের ব্যাপার, ঈমানদার হওয়া বড় সৌভাগ্যের ব্যাপার। যুবক ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুস সাদিকুন। যারা জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে তারাই হলো একমাত্র আল্লাহর কাছে প্রিয় ভাজন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আপনাদের খেদমতে আমি ঈমানদারি কিছু গুণাবলী বলে দিয়ে যাব। এখন আমাকে বলেছেন ঈমানের পরিচিতি কি? ঈমানের পরিচিতি হলো ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে হলো জবানে যা বলবেন হৃদয়ে তাই রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমানতু বিল্লাহ, বিশ্বাস করব কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ বলা হয়েছে আমরা আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, তাকদীরকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, নবী রাসূলদেরকে বিশ্বাস করি। এই বিশ্বাস করার নামই হলো ঈমান, কথা বলেন ঠিক কিনা? আর ঈমানদার কাকে বলে? আমার রাসূল বলছেন, قال النبي صلى الله تعالى عليه وسلم
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, সরি হাদিস শরীফের মধ্যে নবী বলতেছেন, ঈমানদার সেই ব্যক্তি যেই ব্যক্তি মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসবে, ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসবে। আর আমি নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে না সে কোনোদিন ঈমানদার হতে পারবে না। কেমন আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, আলা আলা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আল্লাহরে সবাই মানে, আল্লাহরে সবাই চিনে, আল্লাহরে সবাই ডাকে, হিন্দুরাও ডাকে, খ্রিস্টানেও ডাকে, বৌদ্ধরাও ডাকে, এরপরও তারা কেন আল্লাহর রহমত থেকে দূরে? এর মাত্র একটাই কারণ, ওনারা আমার নবীজিকে শেষ নবী মানে না, ওরা আমার নবীর আদর্শ অনুযায়ী চলে না। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যেই নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন ওই উম্মত সেই নবীকে মানা হলো ফরজ। এই জামানায় রাসূল এসেছেন, এই রাসূলকে সবাই মানা হলো ফরজ। এই জন্য অন্য ধর্মের মানুষগুলো মানে না, এই জন্য তারা ঈমানদার হতে পারে নাই। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। শুধু আল্লাহ মানার নাম নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আপনাদেরকে ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? আমি আগে বলছি আমি ঠান্ডা ভাষায় কথা বলবো যেন সবাই ওয়াজটা বাড়িতে নিতে পারেন। পৃথিবী একদিকে, নবী আরেক দিকে, চয়েস করবেন কি দুনিয়া নাকি নবী? এইদিকে আওয়াজ হয় না, কাকে চয়েস করবেন? আরো জোরে, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जावे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আমার রাসূলকে বেজার করা যাবে না। যারা আল্লাহকে খুশি করবে, রাসূলকে খুশি করবে, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার বলেন না কেন? আরো বড় করে আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? দুনিয়া ছেড়ে দিব, রাসূল ছাড়তে পারবো না, জীবন দিয়ে দিব, অন্যায়ের কাছে মাথা নত করব না, প্রয়োজনে রক্ত ফেলে দিব, কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করব না, কোরআনের বিরুদ্ধে কথা বলবো না, কোরআন বিদ্বেষীদেরকে ছাড় দিব না, ইসলাম বিদ্বেষীদেরকে ছাড় দিব না, নবী বিদ্বেষীদেরকে ছাড় দিব না, ওলি আল্লাহ বিদ্বেষীদেরকে ছাড় দিব না। রক্ত দিয়েছি, আরো রক্ত দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহিরিকে হামলা মামলার ভয় দেখে লাভ নাই। এখানে ঈমানের পরিচিতির প্রশ্ন এসেছে। এই দুনিয়া তুচ্ছ, মুস্তাফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ। ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, বাঁচলে বাঁচার এক ডন্ট লাভ, বেয়াদবি করবো না। এখানে ঈমানি আলোচনা চলতেছে, তামসা জুড়াচ্ছ, সাবধান। আমার সামনে কথা বলতো সাবধান। নবী পাকের আলোচনা হলে পৃথিবীর সব বলে যেতে হবে, মোস্তফার সবুজ গম্বুজের দিকে তাকাতে হবে। আমরা কাহারো লাল চক্ষুকে ভয় পাই না, কাহারো রাঙ্গা চোখকে ভয় পাই না,
কাহার রক্ত চক্ষুকে ভয় পায় না। কেন ভয় পায় না? একটাই কারণ, আমাদের চোখে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। চোখে মদিনা, হৃদয়ে মদিনা, খেয়ালে মদিনা, ধ্যানে মদিনা, শয়নে মদিনা, স্বপনে মদিনা। ঠিক না বলেন? এটাই হলো ইমানের আলোচনা। বিষয় দিয়েছেন গরম, আমি ঠান্ডা থাকার কোনো রাস্তা নাই। একদম বলুন, বেহেশত যা আছে সত্য না মিথ্যা? বেহেশত যা আছে সত্য না মিথ্যা? দেখছেন, এটার নাম ঈমান। কাদের মধ্যে ফেরেশতা আছে না নাই? বিশ্বাস করেন তো? জীবনে দেখছেন? ওজন লাগছে? লেখেছেন কোরআনে আওয়াজ হইছে? দেখেননি? এটার নাম ঈমান। এটার নাম কি? আল্লাহ বলছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। না দেখলেও বিশ্বাস করতে হবে, এটার নামই হলো ঈমান। এটার নাম ঈমান। যারা মুনাফিক তারা বলে দলিল দাও, প্রমাণ দাও। সব কথার প্রমাণ লাগে না রে বাবা। মেরাজে যাওয়ার পরে 27 বছর কাটাই নিছে গা, কি খাওয়াইছে, কোন জায়গায় রাখছে, হিসাব দাও। সব জায়গায় প্র্যাকটিক্যাল খুঁজছো না। কিছু কিছু জিনিস আছে রুহানি, কিছু কিছু জিনিস আছে মারেফত, কিছু কিছু বিষয় আছে রহমত, কিছু কিছু বিষয় আছে কুদরত। আমার আল্লাহ আবারও বলছি, শুনেন, وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل মাল দিয়া জিহাদ করতে হবে। তাইলে বোঝা গেল ওয়াজ মাহফিলে, এই মাহফিলটা করতে তো সংগ্রাম হয়েছে। কথা কোন ঠিক কিনা? এটা একটা জিহাদ। হককে কায়েম করতে যাইয়া জিহাদ করা, হককে কায়েম করতে যাইয়া সাধনা করা, হককে কায়েম করতে যাইয়া প্রচেষ্টা করার নামই হলো জিহাদ। এই জিহাদে আমরা অংশগ্রহণ করতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? কেমন ভাবে চাইতে হবে? হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যুদ্ধের ময়দানে সাদকে দেখার জন্য যখন গেল, যায়া দেখতেছে সাদে, তিনি শুনেছেন, তার মা শুনেছেন অসংখ্য মানুষ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার কথা শুনলে মা, যদি এই মাহফিলে অনেক ছেলেরা আসছে, যদি কোনো মা শুনে সুতাং মাহফিলে একটা লোক মারা গেছে, ওই মায়ের টেনশন কি বাড়বে না কমবে? তখন মা দৌড়াইয়া মাহফিল আসতে পারে, আমার পোলা তো শাহজি বাজার সুতাং মাহফিলে গিয়েছে। ঠিক এইভাবে সাদ ইবনে মুআজের আম্মা দৌড়াইয়া চলে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে শুনেছে অনেক লোক শহীদ হইয়া গেছে, 70 জনের মতন যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে। এবার যখন শোনা দেখার জন্য চলে গেছে, যায়া সাদের আম্মা দেখতেছে হযরতে সাদ যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই। হযরতে সাদ আমার নবীজি উট মুবারকের, ঘোড়া মুবারকের রশি ধরে ধরে টানতেছে। আল্লাহু আকবার। এবার আমার নবী ডাক দিয়ে বলে, সাদের মা। নবী অন্তরে খবর জানে কি জানে না? ও সাদের মা, যুদ্ধের ময়দানে এসেছেন, আপনি সকলকে দেখার জন্য এসেছেন, শহীদদের খবর নেওয়ার জন্য এসেছেন। আয়েশা দেখতেছেন আপনার সন্তান যুদ্ধের ময়দানে নবীর রশি মুবারকটা টানতেছে। সাদের ভাগ্য কি ভালো না খারাপ? এবার নবী ডাক দিয়ে, কি মা, আপনি যুদ্ধের ময়দান থেকে বাড়িতে যাবেন, যায়া বলবেন আজকের ময়দানে যারা শহীদ হয়েছে তারা জান্নাতের ভিতরে খেলাধুলা করতেছে। আর তাদের পরিবার পরিজনকে বলবেন, আজকে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে ওরা শহীদদের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে।
শুধুমাত্র তাই নয়, আমার নবী ডাক দিয়ে কয় শুধুমাত্র শহীদের পরিবার শহীদের সঙ্গে থাকবে না, ওই শহীদের পরিবার শহীদ, ওই শহীদগুলো হাসরের ময়দানে যাহার জন্য সুপারিশ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ কবুল করে দিবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ঈমানদাররা হলো নবীর জানেও ভালোবাসবে মালেও ভালোবাসবে। কথা কোন ঠিক কি না? হকের পথে থাকলে জীবন চলে গেলে দাম বাড়বে না কমবে। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। হাসরের ময়দানে তিন কিসিমের মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। এক নম্বর হলো নবী রাসূলগণ, দুই নম্বর হলো শহীদগণ, তিন নম্বর হলো আলেমগণ। তার মানে হলো ইমানদাররা মরণের ভয় করে না, ইমানদাররা হক কথা কোনোদিন গোপন রাখে না, ইমানদাররা সত্যের জন্য লড়াই করতে প্রস্তুত আছে না নাই? আর তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, আর এরাই হলো সত্যনিষ্ঠ। আপনারা জবান খুলে কোন সত্যবাদীদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। সত্যবাদী হলেন আল্লাহর ওলিগণ, এদের সঙ্গী হয়ে যাও। এই জন্য যুবক মেয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে মুমিনের 7টা গুণ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহু আকবার কন্যা কেন? কয়টা গুণের কথা বলেছেন? এখন ইমানদার হইতে গেলে 7টা গুণ লাগবে। বাংলাদেশের মধ্যে অনেক চাকরি আছে, ওই চাকরি করতে গেলে একটা যোগ্যতা উল্লেখ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন ইমানদার হতে গেলে তোমাকেও কয়েকটা গুণ অর্জন করা লাগবে। কি গুণ অর্জন করা লাগবে? আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ বলতেছেন 2টা কোয়ালিটি অর্জন করা লাগবে। 2টা কোয়ালিটি যদি অর্জন করতে না পারো তাইলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। 2টা কোয়ালিটি যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা কোয়ালিটি যার মধ্যে থাকবে তাদেরকে আমার আল্লাহ জান্নাতের গ্যারান্টি কার্ড দিয়েছেন, জান্নাতের ওয়ারেন্টি কার্ড দিয়েছেন। 1 নম্বর হলো ওই 1 নম্বর হলো কি জানেন? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমল। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সৎ উপদেশ প্রদান করবে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, ধৈর্যের সবক দিবে। এই কোয়ালিটিগুলো যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দান তার জন্য সহজ হয়ে যাবে, কবর তার জন্য সহজ হয়ে যাবে, মিজানের পাল্লা তার জন্য শহীদ হয়ে যাবে। এই জন্য যুবক আমার আল্লাহকে ভয় করতে হবে। ও যুবক, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন নবীকে কষ্ট দিয়ে কথা বলে না। এই জন্যই তো রাবিয়া বসরি তিনি আল্লাহকে এমন ভয় করতেন জানেন নি রে বাবা, এমন ভয় করতেন। রাবিয়া বসরিকে একজন ডাক দিয়া বলে রাবিয়া আল্লাহ রহমতের দরজায় টোকা দিতে থাকো, একদিন আমার আল্লাহ দরজা খুলবে। রাবিয়া বলে আমি আল্লাহকে এমন ভয় করি, আমার আল্লাহকে আমি এমন ভাবে ধারণ করি আমার দরজায় টোকা দেওয়া লাগে না। আমার আল্লাহ আমার জন্য 24 ঘন্টা রহমতের দরজা এমনি খুলে রাখে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই জিনিসগুলো বুঝতে গেলে ঈমান তাজা করা লাগবে। রাবিয়া বসরি খানে কাবার দিকে রওনা দিয়েছে। 2-3টা কদম দেয়ার নামাজ পড়ে, 2-3টা কদম দেয়ার নামাজ পড়ে। হঠাৎ করে দেখতেছেন কাবা ঘর রাবিয়া বসরির সামনে চলে এসেছে। রাবিয়া বসরি বলে কাবা তুমি তো অনেক দূর, তুমি কেন আমার সামনে চলে এসেছো? কাবা ডাক দিয়া বলে আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ হুকুম করেছে আপনার সামনে আসার জন্য।
রাবিয়া বসরি কাবারে ডাক দিয়ে কে কাবারে এতদিন ধরে দলিল পড়েছি কিন্তু বাস্তবে বুঝি নাই। এতদিন আমি পড়েছি কোন বান্দা বান্দি যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে। আমি হেঁটে হেঁটে আল্লাহ রহমতের দিকে যাচ্ছি, আমার আল্লাহ দৌড়াইয়া কাবা ঘর আমার সামনে পাঠাইয়া দিয়েছে। এটার নাম হলো ঈমান, এটার নাম তাকওয়া। এই জন্য যাদের অন্তরে আল্লাহর ভয় আছে সবচাইতে বড় কথা হলো বিশ্বাস, দলিল পরের কথা। সবচাইতে বড় কথা হলো নীতি, সবচাইতে বড় কথা হলো আদর্শ, সবচাইতে বড় কথা হলো আমানতদারিতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ইমানদার হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার। কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানে ইমানদারের চেহারা হবে ওয়াতাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। তাই হাসরের ময়দানে ইমানদারের চেহারা হবে আলোকিত আর বেঈমানদের চেহারা হবে কালো। এই জন্য তাফসীরের মধ্যে এসেছে ইমানদারের চেহারা, কাহারও চেহারা কালো হবে, কাহারও চেহারা হবে সুন্দর। তাফসীরের মধ্যে এসেছে ওয়াতাবিয়াদ্দু বুজুহুন, যাদের চেহারাটা আলোকিত হবে এরা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আল্লাহু আকবার জোরে কোন। এই জন্য যুবক ওয়াতাসওয়াদ্দু বুজু, আর যার চেহারাটা কালো হবে এরা হবে শয়তানের পথ অবলম্বনকারী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে মনে প্রাণে ভালোবাসার নামই হলো ঈমানদার। কথা কোন ঠিক কিনা? দেখা দাও রাসূলুল্লাহ তুমি। একটা গজল কি বলবো? কষ্ট হবে না তো আপনাদের? তাহলে আমার সাথে দিল মজা বলতে পাগলামি করবেন না, হাসবেন না। রাসূলুল্লাহর শান গাইবেন, দেখবেন ভাঙ্গা করে পড়ে আছেন, রাসূল আপনার ভাঙ্গা করে দিদার দিয়ে দিবে। দুই চারটা কদম দিলে রাবিয়ার জন্য যদি কাবা আসতে পারে, আপনি কি বুঝেন না যে প্রেম বিলাইতে পারলে, প্রেম যদি বিলাইতে পারেন মদিনাওয়ালা সুতাং ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। এই ঈমানটা কার কার আছে? একটু হাত তোলেন তো দেখি কার কার আছে। আল্লাহু আকবার কোন, আরো বড় করে আল্লাহু আকবার। দেখা দা, এই মনিটর সাউন্ড টোন তুলে দেন একটু। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার দেশে যায় কত আশিকান, এই অধম পড়ে আছি বাংলায় তন, তোমার দেশে যায় কত আশিকান, এই অধম পড়ে আছি বাংলায় তন, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম তোমার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায়, মরণের
চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের একটি করে কমাই দেন, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে, ওই মদিনার পথে যারা মদিনা গেছে এরা ছাড়া কেউ বুঝতে পারে না, যারা মদিনায় গেছে তারা ছাড়া আমার কথা কেউ বুঝবে না রে। মদিনা কত সুন্দর, যত দেখি ততই ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক কি দিয়া ওয়াজ বুঝাবো, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ও মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত নয়ন নূরের আধার, ফিরে পেত ইয়াদার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে, সবাই কন্যা নবী খুশি হবে, রাসূলুল্লাহ কি রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, খুঁজবো আমি বলছিলাম ইমানের পরিচয়, হায় রে হায় রে হায় রে সুতাং বাবা, কবরে যারা পড়ে আছে জিগাও না ইমান কি জিনিস, ওরা বলবে ও তাহিরি রে ইমান ছাড়া কবরে কোনো উপায় নাই, ও তাহিরি রে কবরে নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন ইমানদার হতে গেলে 7টা গুণ অর্জন করা লাগবে। 1 নম্বর গুণ হলো যারা নামাজটারে আন্তরিকভাবে বিনীতভাবে আদায় করে। 1 নম্বর হলো ইমানের দাবি। যদি আপনি আল্লাহকে মানেন, নবীকে মানেন, তাইলে ইমানের চাওয়া হলো আপনি যেন 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমার নামাজটা শুধুমাত্র দেখান না নামাজ পড়লে হবে না, যদি দেখান না নামাজ পড়েন এই ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেছেন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরা দুজখের মধ্যে যাবে যদি তার প্রথম শর্ত ওভারটেক করে। এখন বললেন তাহিরি হুজুর প্রথম শর্তটা কি? প্রথম শর্তটা কি? 1 নম্বর শর্ত আল্লাহ লাগায়া দিলেন, আমি আল্লাহকে যদি পাইতে চাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
এক নম্বর হলো পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও তাইলে আমার বন্ধু নবীরে ভালোবাসো। নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। কি যে একটা ভালোবাসাবাসির খেলা, কি যে একটা প্রেম প্রীতির খেলা, কি যে একটা রসের রসিকের খেলা, কি যে একটা ভাবের খেলা। এই জন্যই তো আমার আল্লাহ বলতেছেন, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোমরা যদি আমার নবীকে ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুন শুন শুন, আমি আল্লাহরে তোরা ভালোবাসবি নামাজের দ্বারা, আর আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবো তোদের গুনাহগুলো ক্ষমা করে দিয়া। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার। এই নামাজ আমরা চাই কি চাই না? তাইলে আমরা প্রথম মানলাম কারে? এরপরে মানলাম আমার নবীরে। এখন আপনার দায়িত্ব কি? এখন আপনার দায়িত্ব আমার আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ও মুমিনরা প্রথম কাজ হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের কথা না বললেই তো নয় রে বাবা। আমার নবী বলে, কেউ যদি ওযু করতে যায় শুধুমাত্র বিসমিল্লাহ কইয়া যদি ওযুটা করে, এবার সবাই আমার সাথে পড়েন না, বিসমিল্লাহির রাহমানির একদম একদম সবাই সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। ও পৃথিবীর মানুষ, আমার নবী আপনার নবী বলে, উম্মত রে, তোমরা যখন ওযু করতে যাই আপনি ঘাটের মধ্যে বসো, তোমরা যখন ওযু করতে যাই লুটার পানিটা ঢালো, তোমরা যখন ওযু করতে যাই কূপের কাছে যাও, যাইয়া যখন শুধুমাত্র বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবে, এই ওযুটা শুরু করার সাথে সাথে আমার আল্লাহ বিসমিল্লাহ লিখতে কয়টা অক্ষর লাগে রে বাবা? হ্যাঁ, 19টা। ওই বিসমিল্লাহ লিখতে যতটা খরচ লাগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার লেখার জন্য আমার আল্লাহ চতুর্পাশে একদল ফেরেশতা পাঠায়া দেয়। যতক্ষণ পর্যন্ত ওযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার গুনাহ মাফ চাইতে থাকে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। হায়রে কি দিয়ে আওয়াজ বুঝাবো? আমার নবী বলে, উম্মত এক নম্বর হলো নামাজের জন্য আন্তরিক হতে হবে। শুধুমাত্র নামাজ পড়লে চলবে না, বিনয়ী হতে হবে। নামাজের নিয়ত বান্দা ডাইনে বামে চাইলে চলতো না, মোবাইল টিপলে চলবে না। এমন একটা বিনয়ী হতে হবে নরে যেন তুমি আমার আল্লাহরে দেখতেছ। যদি তুমি আল্লাহরে দেখতে না পারো এই কথা বিশ্বাস করবা স্বয়ং আল্লাহ আমারে দেখতেছে। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার নবী বলে, উম্মত তোমরা যখন ওযু করতে যায় বিসমিল্লাহ পড়বা, ফেরেশতারা তোমাদের গুনাহ মাফ চাইবো। এরপরে শুধুমাত্র তাই নয়, ওযু করতে যায় প্রথম কি মুখে পানি দেয় না নাকে পানি দেয়? হাতে। এই যে পোলাপানগুলো আছে না, সন্ধ্যাবেলা পোলাপানগুলো, এইগুলো মাহফিলে আসা ডিস্টার্ব। আর একবার উঠে দিই, আমি রাত্রি 3টা বাজে, এমন আছে 3টা বাজলে দেখি যে আপনারা ঠাস করে উঠতে যান আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে, মাত্র কেবল রাত্র শুরু হয়েছে। মারহাবা জোরে কর না কেন? আমি কি বলছি, ওয়াজটা দিছে হার্ড। আমি ওয়াজটাকে সহজ করে নিব যেন বিষয়ের সাথে আমার ওয়াজটা প্রাসঙ্গিক সবার মেমোরিতে ঢুকে, এবং যেন আজকের এখন থেকে যেন একটা ঈমানি চেতনা জাগ্রত হয়। সকাল থেকে যেন মানুষগুলো নবীর মহব্বত নিয়ে মসজিদে চলে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? আর যখন ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার যুবক ভাইরা আর 10, 15, 20 মিনিট দিব। এই সময়টা এমন ভাবে কাজে লাগাবেন, মাইকটা ধরলাম প্রায় ঘন্টা খানেক হয়ে গেল, টের পাই নাই। কিন্তু যেহেতু আমার অনেক দূরে যেতে হবে তাই আমি 8টায় মাইক ধরার কথা। মাহফিল কমিটিদের সঙ্গে ভালোবাসা আছে বলে একটু বিবেচনা করে আসলাম 9টার কাছাকাছি। এরপর 10টা বেজে গেছে। আর বেশি লম্বা করে আপনাদেরকে আমি কষ্ট দিব না রে বাবা। এখন আপনারা বলেন, বিসমিল্লাহ কইরা ওযু শুরু করলে বরকত দেওয়ার মালিক কে? এরপরে আমার নবী বলেন,
উজুটা সুন্দর করে করবা, বিনয়ের সাথে উজু করবা, ইখলাসের সাথে উজু করবা। যখন তুমি বিসমিল্লাহ কইরা উজুটা করবেন, উজু করার সময় প্রথম হাত ধোয়া লাগে। অনেক পোলাপান উজু করতে যায় তাড়াহুড়া করে, জীবনেও তাড়াহুড়া করবেন না, কারণ উজুর ভিতরে আসল খেলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতাই হলো ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ করে গেলে নামাজ তো আছেই, সারাদিন পবিত্র থাকবেন। পবিত্র থাকলে আমার আল্লাহ রহমত আপনার উপরে থাকবে। যারা পবিত্র থাকে না তাদেরকে জমিনে লানত দেয়, ফেরেশতারা লানত দেয়। এই জন্য বন্ধু, ও বন্ধু রে, বন্ধু কি দিয়া ওয়াজ বোঝানো রে বাবা। আমার নবী বলে যারা হাতটা ধইব, জীবনে চলার পথে যতটা হাত দিয়া গুনাহ করছে, আমার আল্লাহ উজুর পানির সাথে হাতের গুনাহগুলো মাটিতে জড়ায়া ফালায় দেয়। এরপরে যারা গড়গড়া করে কুলি করব, বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু, যারা মুখ গড়গড়া করে কুলি করবে, আমার নবী আপনার নবী বলে বিনয়ের সাথে তোমরা ওযু করবা, আন্তরিকতার সাথে ওযু করবা, ইখলাসের সাথে ওযু করবা। যারা ওই মুখের মধ্যে পানি দিবে, ওই মুখের মধ্যে কুলি কইরা যে পানিটা ফেলবে, ওই মুখের কুলি করার পানির সাথে আমার আল্লাহ জবানের সব গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। এরপরে কি ভাই, যারা মুখটা দৌত করে আব্বু, ওই চোখ দিয়ে যে গুনাহ করেছে, চোখের গুনাহগুলো উজুর পানির সঙ্গে মাটির মধ্যে ফালাইয়া দেয়। এরপরে বান্দা যখন উজু করতে করতে শেষ করে ফালায়, নবী আমার ডাকে উম্মত, উম্মত, উম্মত রে। কই উজুর পানি শেষ, উজু করে শেষ হয়ে গেছে। যেই ব্যক্তি উজু শেষ হওয়ার পর শ্বাস লাস্টের শরীর থেকে যেই পানির ফুটাটা পড়ে রে বাবা, ওই পানির ফুটার সাথে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাটিতে ফালাইয়া দেয়। এখানে শুধু সীমাবদ্ধ না, আল্লাহ কয় আবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ কয় যারা ঈমানদার এবং নেক আমল করে, আর যারা ঈমানদার নেক আমল করার মানুষ যারা ওযু করে, আমার নবী আপনার নবী বলেন যারা ওযুটা শেষ করে আসমানের দিকে তাকাইব, সুবহানাল্লাহ কয় না রে, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা ওযুটা শেষ কইরা রে বাজান, দিন বুঝি না, রাত বুঝি না, ফজর বুঝি না, খালি মাথাটা উড়াইয়া আসমানে ওঠাইয়া শুধুমাত্র কালিমায়ে শাহাদাত পড়বে। আমার নবী আপনার নবী বলেন যেই ব্যক্তিরা ওযু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত করবে, আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ তার জন্য আসমানে 7টা দরজা খুলে দেয়। জান্নাতের যেই দরজাগুলা খুলে দেয়, যে যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়াই জান্নাতের মধ্যে যাইতে পারবে। এই জন্য আমি বলছিলাম নামাজের আগেই বড় প্রেমের খেলা। জোরে কন্যা সুবহানাল্লাহ কেন? আরে বড় করে আল্লাহু আকবার। নামাজের আগেই তো প্রেমের খেলা। উযু হলো নামাজের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। নবী হল আর বেহেশত হলো নবীর মহব্বতের নাম। কথা কনা ঠিক কি না? আল্লাহ ঈমান আলিম আল্লাহ মুহাব্বত আল্লাহ, নবীর মহব্বত ছাড়া বেহেশতে যাইতে পারবে না। এই জন্য আমার নবী বলেন 1 নম্বর নামাজ পড়া লাগবে। এখন নবী প্রথম যাকাতের কথা না বইলা নামাজের কথা কেন বললেন? হজের কথা না বইলা কেন নামাজের কথা বললেন? ও যুবক, এই নামাজের ভিতরে বান্দা যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কই বান্দারে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইছি। নিজের হাত দিয়ে বানাইতে যাইয়া পায়ের তলা থেকে গলা পর্যন্ত বানাইছে আমার ফেরেশতা দিয়া। এখানের মধ্যে বাজান আছে রে বাবা, কোন দিকটা আমি তো হাফেজ না, এই জন্য কইতাম পারতাম না। কোন দিকটা আমি তো জানি না, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পেয়ে গেছি মনে হইতাছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন কই ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলে হে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলছে ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি দুনিয়ার জমিনে এমন মানুষ পাঠাইবেন যারা মারামারি করব, যারা রক্তপাত করব, যারা হানাহানি করব? তখন আর ফেরেশতারা বলতেছেন ওয়া নাহনু
নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। এ আল্লাহ, আমরা ফেরেশতারাই তো আপনার শান গাইতেছি, আমরা ফেরেশতারাই তো আপনার গান গাইতেছি। তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা আসল খেলা তোমরা জানো না, জানে একজন, জবান খুলে বলেন তিনি কে? কোন এমন একটা আওয়াজ দিবেন যেন কবরবাসীর আযাব আল্লাহ মাফ করে দেয়। ক্বালা ইন্নী কান দিছি, যেই কান দিয়ে আমার জিকির শুনবি, এই জায়গার মধ্যে দুইটা চোখ দিছি, দুনিয়ার সব দিকে দিকে আমি আল্লাহরে গবেষণা করবি। তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি মাওলা তুমি কত সুন্দর। তুই আমার সৃষ্টি দেখা দেখা আমি আল্লাহরে গবেষণা করবি। এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিলাম, এই কপালটারে মাটির মধ্যে লাগাইয়া তুই যখন বলবি সুবহান রাব্বিয়াল আলা, এই কথাটা বলবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। যুবক ভাইরা, এই জন্য অনুরোধ কইরা দিয়া যায়, আমার নবী মুমিনের 7টা গুণ বলছে। 1 নম্বর হলো তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই নামাজটা শুধুমাত্র তাড়াহুড়া পড়লে চলবে না, এই নামাজটা আন্তরিকতার সাথে পড়া লাগবে। দেখবেন বাজারে যাই আড্ডা মারে, গড়ির কাটার দিকে তাকাই না, কিন্তু আল্লাহর ঘর মসজিদে গেলে বারবার গড়ির কাটার ফেল তাকায়। কথা কোনো ঠিক। আবার দেখবেন আরেকটা সিনারি কইয়া দিয়া যায়, দেখবেন যখন বৈঠকের মধ্যে বসে একটু পরে দেখবেন ডান দিক দিয়ে গলা কাশি শুরু হয়, বাম দিক দিয়ে গলা কাশি শুরু হয়। কাশি দিয়া দিয়া ইমাম সাহেবরে মিস কল দেয়, তাড়াতাড়ি সালাম ফিরাই না কিনলেইয়া। যতই দামদালি করো না কেন, নামাজের মধ্যে আমলে কাসির হলে নামাজ বাতিল হয়ে যায়। ইচ্ছা করে তুমি হাজ্জি করবা, ইচ্ছা করে তুমি কাশি দিবা, এটাকে বলা হয় আমলে কাসির। এই গুনাহ করলে নামাজ বাতিল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী প্রথম নিয়ে আসছেন নামাজ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এ যুবক, পড়ার মতো যদি পড়তে না পারো, নামাজটা যদি পড়ার মতো পড়তে না পারো, এখন উচিত কথা বললে অনেকে রাগ করবেন, কইতাম নে রে বাবা, আর জোরে কোন কইতাম নে রে বাবা, কিছু কথা না কইলে আমার মুখটা চুলকাইব, কইতেইব। দেখবেন অনেক মানুষ নামাজ পড়ে, তাসবিহ দিয়া রাস্তা দিয়া জিকির করে, খবর নিয়া দেখি তাইনে সুদখোর নাম্বার 1। হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক কি না বলো? আল্লাহু আকবার কোন? আর জোরে আল্লাহু আকবার কোন? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলে, বান্দারে ও বান্দা, আমি আল্লাহ তোর জন্য ব্যবসা হালাল করে দিয়েছি। সুদকে হারাম করছে কে? যে ঘরের মধ্যে সুদ চলে, এই ঘরের মধ্যে শান্তি নাই। যেই ঘরে সুদ চলে, সেই ঘরে শান্তি নাই। যেই গ্রামে সুদ চলে, এই গ্রামে শান্তি নাই। যেই দেশে সুদ চলে, ওই দেশে শান্তি নাই। তাইলে মসজিদের ইমাম সাহেব রাখতে গেলে কোন সুদখোর ইমাম রাখা যাবে না। ওই মসজিদের সভাপতি বানাইতে গেলে সুদখোর সভাপতি বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? অ্যাকশন, অ্যাকশন! সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। মারহাবা কর।
সুদ আল্লাহু আকবার কোন সুদ কি চলবে না বন্ধ হবে? সুদ করে লাগে আমাদের সম্পর্ক এই আজকে তাহিরির নতুন না পুরান? যদি কেউ আমি নতুন করে কইছি চলবো 10 বছর আগের ওয়াজ দেখাই দিব। এই তাহিরি ওই এই তাহিরি আমি সুদ করে সালাম দিব, আমি মাপ চাই। সুদ করে লোকে আমি নাই, কারণ সুদ করে আহল কম, সুদ করে মাথা মুড়া, সুদ করে দরবার লাগা, সুদ করে ফসাদ লাগা। কারণ হারাম খুরের কাছে কোনদিন ঘর নিরাপদ না, সমাজ নিরাপদ না। হাত তুলে বল ঠিক কি না বলো? আওয়াজ করে বলেন সুদ কি চলবে? আমার পোলাপান্ডি কই? এই পোলাপান ডাক দিলে কি পাওয়া যাবে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। এমনি বলতে হাত তুললে ঠিক, সবার হাত উঠে নাই, সবার হাত উঠে নাই। অনেকগুলা সুদের সাথে জড়িত। তওবা করেন, তওবা করেন, তওবা করেন, তওবা করেন। আর খাবো না, আর খাবো না, আর খাবো না। ঠিক কি না বলেন? রাগ করবেন না, গুসা করবেন না। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি ঘুষ মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি নেশা মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি গাঞ্জা মুক্ত সমাজটাকে। ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাস মহলা বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপর দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণমূলক সমাজটাকে। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়বেন পড়ার মতো, নাইলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দলিল আসেনি ভাগলা? আসেনি, আসেনি। ওয়াজ কি বেশি খারাপ করতেছি মনে করতেছো? কোন বেড়া রাগ করবো, গুসা করবো? তাহিরির এই কথা কই লাভ নয়। সুদখোর বাইরে বাপ দাহামু। আল্লাহু আকবার গান। তাইলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বাজান কষ্ট করে যদি আসছে নই কিছু লইয়া যান। আমি যদি কষ্ট করে আই ভরছি কিছু দিয়া যাই, ওইলে দিলাম নাইলে নিলাম। সুতরাং আবার 3 বছর পরে ইনশাআল্লাহ আসবো বাচ্চা থাকলে। ওই ধরনের কি কয়, ওই ধরনের কি কই হয়েছে কি কয় আমার দর্ব ঘরের মধ্যে কইছে আগে ভিতরে ডাইরেক্ট করবার লাগে। বারবার একটা লোক আনলে ভালো লাগে, ফালডে আনেন আপনারা।
ফালটায় আনেন। এই মারহাবা কোন গেলে আপনি কই আসতে কেন কিতা কইতাম এবার কইতাম আর কি আইতাম যে কইতাম আর কি বুঝছেন কি চালাকদের কি সেক্রেটারি বানাইছেন কি চালাক মানে এখনই সবার সামনে আমি স্বীকার করতাম যাতে পরে আর না লড়তে পারি মারহাবা কোন যাক আল্লাহ কবুল করুক আমিন কোন। কষ্ট হচ্ছে আপনাদের যে লোকটা উঠবে এটারে ধরবেন আজকে উড়াউড়ি নাই সবাই দূরে শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাদ আল্লাহুম্মা সাল্লি দিনা মুহাম্মাদ নাবি জুমার ঘর কে কাবা বানাইয়া দেহের ঘর কে মদিনা বলো জুমার ঘর কে কাবা বানাইয়া ঘর কে মদিনা আইরে যাই নামাজবি সাইলে দেখবা ওই যে সোনার মদিনা আল্লাহ কি যে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ নবী খুশি আয় আল্লাহুম্মা আদনাহি আর ময়ূরনার জয়নাল তুমি জয়নাল ময়ূরনার জয়নাল তুমি জয়নাল বীর বংশ তাকে বেলা হাইরে তুমি জয়নাল আল্লাহুম্মা সাল্লি মারদেনাবি মাওলানা এ কান্দায়ো না আমার নবীরে হায়রে কান্দায়ো না আমার নবীরে হায়রে নবীরে কান্দাইলের কাদবা ওই না কঠিন হাসরে বল নবীরে কঠিন হাসরে মাদনা ভিয়েনা একটা জবানও বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার কি দিয়া ওয়াজ বুঝাইতাম রে বাবা। আমি বলছিলাম নামাজের কথা, নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল। কেন? আমার নবী সর্বপ্রথম 9টা গুণের মধ্যে প্রথম নামাজ টানছে, শুননা যান। ও বন্ধুরে, কেন নবী
যাকাতের কথা বলে নাই। কেন নবী নামাজের কথা বললেন? এর কারণ হলো নামাজের ভিতরে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাতিল, ওসিরে সালাম দিলে নামাজ বাতিল। আমি আপনি এমন নবীর প্রতি ঈমান আনছি যেই নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। আমার দেশে কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, তারা কয় নামাজের ভিতরে নবীজিরে খেয়াল করা মানে গরু গাধার প্রতি খেয়াল করার মতন। জোরে কর নাউজুবিল্লাহ। আর আমরা সুন্নিরা বলি আমরা নবীরে নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী সালাম যখন দেই তখন আমরা বিশ্বাস করি আমার নবী হাজির ও নাজির। জোরে কর ঠিক কিনা? এখানেই হলো পার্থক্য রে বাবা। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও বন্ধুরি, নামাজের ভিতরে দুনিয়ার মানুষকে সালাম দিলে নামাজ বাতিল হয়, কিন্তু আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। এর দ্বারা প্রমাণ হইয়া যায় আমার নবী পৃথিবীর কারো মতো না। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলতেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। 5 ওয়াক্ত নামাজের পরে যখন ওভার টাইম লাগাইয়া দিব, সৌদি আরবে গেলে বেতন 70,000, ওভার টাইম 30,000, মোট কত? মোট কত? তাইলে ওভার টাইমে কত হয়? 30,000 পায়। আল্লাহ কম বলছে লাগাইছে 5 ওয়াক্ত নামাজ, এর বাইরে আবার এক্সট্রা লাগাইছে নফল। ওই নফল হলো একটা নাম তাহাজ্জুদ, একটা নাম হলো এই নফল অতিরিক্ত আছে, সুন্নত হিসাবে নফল আছে, তাহাজ্জুদের নামাজ আছে, ও আওয়াবিনের নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, তাশতাশের নামাজ আছে, হাজ্জাতের নামাজ আছে, নফল নামাজ আছে, কদরের নামাজ আছে, বরাতের নামাজ আছে, মেরাজের নামাজ আছে, সালাতুত তাসবিহ নামাজ আছে। সব নামাজগুলো 5 ওয়াক্ত নামাজের বাইরে মন চাইলে পড়বেন, না পড়লে ছাড়বেন। কিন্তু আমার নবী বলে 5 ওয়াক্ত নামাজ, 1 নম্বর হলো ফজর, 2 নম্বর জোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, 5 নম্বর এশা। এই 5 ওয়াক্ত নামাজটা হলো ফরজ। আল্লাহ বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। শুধুমাত্র নিজে ঘুম থেকে উঠটা মসজিদে গেলে চলবে না, জিংলা দিয়া ফুৎকারে বাড়ি দিয়া মসজিদে লইয়া যাওয়ার নাম হলো কিয়াম কায়েম। শুধুমাত্র জামাই মিয়া মসজিদে নামাজ পড়লে চলবে না। বউর মাথার মধ্যে একটা হাত দিয়া কইবা বউ গো নামাজটা পড়ো, এটার নাম হলো কায়েম। শুধুমাত্র নিজে পড়লে চলবে না, ঘরের মানুষকে পড়াইতে হবে। এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলে দিয়েছেন এই 5 ওয়াক্ত নামাজটা হলো ফরজ। এরপরে যে ওভার টাইম গুলো আছে, ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে আর বান্দা রাখে না, আমার আল্লাহ তারে বন্ধু বানায় আনে। জোরে জোরে করুন আল্লাহু আকবার। এই জন্য আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না রে বাবা? আর জবান খুলে কোন চাই কি চাই না? এই জন্য আমার নবী আপনার নবী দুই নামাজের কথা প্রথম বললেন। শুধুমাত্র নামাজ পড়লে চলবে না, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা আব্দুর রহমান রেজভী হুজুরের আগমন, আরো জোরে করে রেজভী সাহেবের আগমন। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আর মায়ার সুরে করুন আল্লাহু আকবার। ইমানদার আরেকটা গুণ হলো, 2 নম্বর গুণ হলো যারা অহেতুক কথাবার্তা বলা থেকে বিরত থাকে। রাস্তাঘাটে চলবেন অযথা কথা বলবেন না, ঘরের মধ্যে চলাফেরা করবেন অযথা কথা বলবেন না, বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করবেন অযথা কথা বলবেন না, কারণ অযথা কথার দ্বারা ঈমান ধ্বংস হয়ে যায়, অযথা কথার দ্বারা ঈমান নুকসান হয়ে যায়। এই জন্য আমার নবী বলছে অযথা কথা বলা যাবে না। 3 নম্বর বলছে যারা যাকাত আদায় করে, ইমানদার যারা তারা যাকাত আদায় করবে। যাকাত শব্দের অর্থ বৃদ্ধি করা, পবিত্র করা। যাকাত দিলে সম্পদ কমে না। আপনি মনে করবেন না যাকাত দিলে বুঝি আপনি গরিবের প্রতি দয়া করলেন, না না না, যাকাতের টাকার উপরে গরিবের অধিকার রয়েছে। আল্লাহর হাবিব বলে হাসরের ময়দানে যারা যাকাত দেয় না, এই যাকাতের টাকাগুলোরে আমার আল্লাহ সর্পে পরিণত করবে। এই সর্পগুলা পেটের ভিতরে যায় ঢুকবো। আমার নবী আপনার নবী বলে গো হাসরের ময়দানে অনেকগুলা মানুষ অনেকগুলা সর্প কিছু কিছু মানুষকে দৌড়ান। এক কথা বলে কে? বিয়াদবি করো।
জি 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 জি, আল্লাহু আকবার বলেন। এটা সাধারণ কোনো বিষয় না। আমার আমার কাজটা শেষ করে দিতেছি, কথা বলতেছি। যাকাত অর্থ হলো পবিত্র, পবিত্র করা, বৃদ্ধি করা। অনেকে মনে করে গরিবের আমি যাকাতের টাকা দিলাম মানে কি গরিবের দয়া করছি। বাট্টারি কথা বলবেন না। আপনার সম্পদের উপরে গরিবের অধিকার। আপনি যাকাত দিলে আপনি হাসরের মাঠের বাস খাবার থেকে বাঁচবেন। কথা কোন ঠিক না কম? মাইক দিয়ে ঘোষণা করে যাকাতের কাপড় দিব। যদি সত্যিকার অর্থে যদি দানবীর হয়, আপনি রাতের অন্ধকারে হযরত উমরের মতন বাড়ি বাড়ি যাইয়া যাকাতের টাকাগুলো দিয়ে দেন। কথা কোন ঠিক কি না কোন? গভীর মনোযোগ, কথা বলবেন না রে বন্ধু। নবী আমার ডাক দিয়ে বলে হাসরের ময়দান সেদিন কায়েম হবে, যেই দিন কেউ কাউকে চিনবে না, দুনিয়ার সম্পদ তার কোনো কাজে আসবে না। যারা যাকাত দেয় না ওই যাকাতের টাকাগুলা সর্পে হইবে, পালে 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 যাকে যাকে সর্প, যাকে 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 সাপ হবে। এমন ভাবে একটা দৌড়ানি দিবে, দৌড়ানি দিয়ে নিয়ে এক জায়গায় ঠেকাবে। এবারে সাপগুলা বলবে তোমার হাতটা বাড়ায়া দাও, হাতটা বাড়ায়া দিবে। সাপগুলা হাত দিয়ে উইটা ওই মুখটারে হা কর, মুখটারে হা করবে। ওইভাবে মুখ দিয়ে ডুইকা সাপগুলা পেটের ভিতরে যাইয়া, হাদিস শরীফের মধ্যে ভাষা হলো কালবিউতিন, পেটটা ঘরের মতো হয়ে যাবে। এই সাপ এমন ভাবে ধ্বংসন করবে, এই সাপের ধ্বংসনের কারণে ওই লোকটা এমন কান্না করবে জাহান্নামীরা পর্যন্ত সহ্য করতে পারবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যাকাত কোনো করোনা বা দয়া নয়। যাকাত হলো গরিবের প্রতি তোমার একটা, গরিব তোমার সম্পদের উপর একটা অধিকার। এই জন্য হাসরের ময়দানে আমার নবী বলেন যারা যাকাত দিবে না আমি নবী তাদের দিকে ফিরেও তাকাবো না। এই জন্য যাকাত দিবেন। এরপরে 5 নম্বর হলো যারা আমানত রক্ষা করে, যারা আমানত রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানত সমূহ তার হকদারের কাছে পৌঁছায় দেওয়া। ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আর যখন মানুষের মধ্যে ফয়সালা করবে, ন্যায় ভিত্তিক ফয়সালা করবে, ন্যায় ভিত্তিক ফয়সালা করবে। কোনো মানুষের প্রতি জুলুম করা যাবে না। আমানত থাকলে তার সম্পূর্ণ পরিবারের কাছে ফেরত দিতে হবে। কারণ মুনাফিকের আলামত হলো 3টা। 1 নম্বর সে কথা বললে মিথ্যা বলবে, 2 নম্বরে তার কাছে আমানত রাখলে খেয়ানত করবে। এই জন্য ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিচ্ছেন আনতু আদুল আমানাতে, আমানতটা আদায় করে দেওয়া ইলা আহলিহা, পরিবারের কাছে। ও বন্ধুরে শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমানতদারিতা রক্ষা করবে। এরপর একটা বলছে তোমরা ওয়াদা রক্ষা করবে। ওয়াদা রক্ষার ব্যাপারে আমার আল্লাহ বলছেন ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো। তোমরা অঙ্গীকার পূর্ণ করো। কি পূর্ণ করো? ইন্নাল আহাদা কানা মাসউলা, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবকের দল কি দিয়ে আওয়াজ বুঝাইতাম। তারপরে আমার আল্লাহ বলছেন যারা নিজেদের নামাজের ব্যাপারে সম্পূর্ণ পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করে। আমি দাঁড়ায় নামাজ পড়ছি, আমার নামাজের হালত আমারই ঠিক করতে হবে, আমার নামাজের খুশু আমাকে ঠিক করতে হবে, আমার নামাজের খুশু আমাকে ঠিক করতে হবে। আমি শয়তানের সঙ্গে জিহাদ করতে হবে, আমি আল্লাহর দিকে ধাবিত হতে হবে। আমার নবী বলেন যারা জিহাদ করে নামাজে দাঁড়ায় যাওয়ার পরও এরপরও পারে না, আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ তাকে জিহাদের কারণে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে, নবীজি বলেছেন সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। নিজের সঙ্গে জিহাদ করার পরও শয়তান তাকে ধোঁকা দিতেছে, এরপরও সে নামাজ ছাড়ে নাই। আল্লাহর হাবিব বলে নামাজের ভিতরে জিহাদ করার পরও যদি শয়তান তারে ধোঁকা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ধোঁকার কারণেও ইমানদারের নামাজ বাতিল করে না। জোরে কোন সুবহানাল্লাহ, আর চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তোমার দেশে যায় কত আশিকান, এই ধুম পড়ে আছে বাংলায় তান, যেতে পারলাম না
চাই আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে কি দিয়ে আওয়াজ বোঝাইতাম? এই কথাগুলো কিন্তু আমরা পাইছি দুনিয়াতে আল্লাহর ওলিদের মাধ্যমে। আজকে সমাজের ভিতরে একদল মানুষ ওলি আল্লাহর মাজার বাংলার লেগে পাগল হয়ে গেছিল, শুধুমাত্র কয়েকটা পাগল গোলাপসার মাজারে শিকল লিয়া খারুইছে, ওই বাঙ্গুইনার দলগুলো ফলাই গেছে গা। এখনো কয়া দিয়া যায় সুতাঙ্গের জমিনে, বেডা হইলে ফতে গাজী আয়, বেডা হইলে নাসিরুদ্দিন শিপাশালা আয়। আর একটা মাজারে যদি আক্রমণ করা হয়, বাংলার সুন্নি জনতা ঘরে বসে থাকবে না, আগুন জ্বলবে, আগুন।